আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে আমার, মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে। বলছি যে আর কত নাটক করবি তোরা? পাবলিককে কি বোকা ভাবিস তোরা? গাইজ আমি বুঝিয়ে দিচ্ছি, এটা যে প্র্যাঙ্ক, এটা যে এদের নাটক, এটা আমি প্রমাণ সহ দিচ্ছি। গাইজ ভালো করে লক্ষ্য করো, যে এর মাথাটা ধরে নিচের দিকে ঠোকালো তার হাতটা ভালো করে লক্ষ্য করো। দেখে কোনো দিক থেকেই মনে হচ্ছে না ওটা ওর ফ্যামিলির হাত বলে। আর একটা জিনিস ভালো করে শোনো, যে ওর চুলের মুঠিটা ধরে নিচের দিকে ঠুকলো, সে একটাই কথা বলে নিচের দিকে ঠোকালো, ভালো আছিস? আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। गजब टू विवाद आदमी। সকাল থেকে এখনো খেতে দেয়নি কিচ্ছু। তোমরা ভিডিওটা টানে দিয়ে অব্দি পৌঁছে দিও। সকাল থেকে আমাদের লুঙ্গি পরা হাজবেন্ড দিদিকে তার ফ্যামিলি কিচ্ছু খেতে দিচ্ছে না, তাই ভিডিওটা তানিদি অবধি পৌঁছে দিও, কারণ তানিদি জোম্যাটোতে খাবার অর্ডার দিয়ে দেবে। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকুন। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। পঙ্গাল তানিয়া, আমাদের এই তানিয়া দিদি কিছুদিন আগে প্র্যাঙ্কটা রিভিল না বলতে পেরে বলেছিল এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আর সেই সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে গিয়ে এখন দিদির লুঙ্গি পরা হাসবেন্ড দিদির প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো চলো গাইস, আজকের এই তানিয়া দিদির লুঙ্গি পরা হাসবেন্ডের এই নতুন নাটকটা রিভিল করা যাক। তো তার আগে তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো আর না বেশি বকে ভাট, আর না বেশি নড়িয়ে খাট, এবার আসল ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। কেন, কি হলো তোমার? মশা টসা কামড়ে দিল নাকি? মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে। আমার ফোন ছুটে ফেলেছে। গাইজের কাছে আমি যাবো, আমাকে গাইজের এরকম মারছে। তোমরা দেখো গাইজ, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে আসছে মারছে, দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। আসছো মারছো ঠিক আছে, তো দরজা বন্ধ করে দিয়ে চলে যাবার কি দরকার? দরজাটা তো খুলেও রেখে যেতে পারো। कौन है ये लोग? আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। বলছি যে আর কত নাটক করবি তোরা? পাবলিককে কি বোকা ভাবিস তোরা? গাইজ আমি বুঝিয়ে দিচ্ছি, এটা যে প্র্যাঙ্ক, এটা যে এদের নাটক, এটা আমি প্রমাণ সহ দিচ্ছি। গাইজ ভালো করে লক্ষ্য করো, যে এর মাথাটা ধরে নিচের দিকে ঠোকালো তার হাতটা ভালো করে লক্ষ্য করো। দেখে কোনো দিক থেকেই মনে হচ্ছে না ওটা ওর ফ্যামিলির হাত বলে। শুধু হাতটা দেখে এটাই মনে হচ্ছে যে তুমি তোমার কোনো বান্ধবীর কাছ থেকে টাকা ফাঁকা ধার নিয়েছো আর সেটা শোধ দিতে পারছো না বলে তোমার বান্ধবী এসে চুলের মুঠি ধরে ঠুকে দিয়ে চলে গেছে। আর একটা জিনিস ভালো করে শোনো, যে ওর চুলের মুঠিটা ধরে নিচের দিকে ঠুকলো, সে একটাই কথা বলে নিচের দিকে ঠোকালো, ভালো আছিস? যদি না শুনতে পাও আমি স্লো মো করে শুনিয়ে দিচ্ছি। ফুলিয়ে দিয়েছে, ফুলিয়ে দিয়েছে, ফুলিয়ে দিয়েছে। কি গাইস, এবার হয়তো আসল ব্যাপারটা বুঝতেই পেরে গেছো যে এদের এটা নাটক। চল আজকের তোদের পুরো নাটকটা আমি রিভিল করছি, তোদের আর এক্সট্রা করে রিভিল করতে হবে না। এটা নাটক নয়, তোদের ভাষায় আবার বলে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। হ্যাঁ ওইটাই। তোমরা দেখো গাইজ, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। আসছে মারছে, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। আমাদের লুঙ্গি পরা হাজবেন্ড দিদি বান্ধবীর হাতে এত মার খেয়ে কষ্ট পেয়ে একটা ভিডিও ছাড়লো, কিন্তু সেখানেও পাবলিক একটা দুঃখ প্রকাশ করলো না, বরং উল্টে সেই পোস্টে আবার হাহা রিয়েক্ট দিয়ে দিয়েছে। কি রে, ভালো আছিস? এই বলে বান্ধবী পেছন দিক থেকে চুলের মুঠি ধরে ঠুকে দিয়েছে, নাম কিনা আমার ফ্যামিলি আমাকে মেরে দিয়েছে। ফুলিয়ে দিয়েছে। বোকা বাবা আমাদেরকে। কপালে কি লেখা আছে? কি লেখা আছে কপালে? কিছুই লেখা নেই, আমার কপালে বরণ উঠেছে, একটু ভালো করে দেখো। চলো গাইস, এবার আসি আমাদের মেন লিড ক্যারেক্টার তানিয়া দিদির কাছে। এই মার খাবার ভিডিওটা যখন তানি দিদির কাছে পৌঁছে যায়, তখন আমাদের তানিয়া দিদি কি রিয়াকশন দেয় চলো এবার দেখি আমরা। তো এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, পোস্ট করা হয়েছে নয় দিদি, পোস্ট করেছে। চলো কন্টিনিউ। যেখানে অমৃতা বলছে বাড়ির লোক অসুবিধা করছে, মারধর করছে। বাড়ির লোক মারধর করছে? কোথায় ওর বাড়ির লোক মারধর করছে? ওর বান্ধবীই তো ওকে মারধর করছে, দিয়ে বলছে কি রে ভালো আছিস? বিশ্বাস হচ্ছে না? চলো আমি তোমাকে ক্লিপটা আরেকবার দেখাচ্ছি। ফুলিয়ে দিয়েছে। প্রথম কথা হচ্ছে ও যে এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। আরে দিদি, তোমার কাছে এই ভিডিওটা আনএক্সপেক্টেড থাকলেও আমাদের কাছেও ভিডিওটা কিন্তু আনএক্সপেক্টেড। আমরাও বুঝতে পারিনি যে এইভাবে বান্ধবীর হাতে মার খেয়ে আর সোশ্যাল মিডিয়ায় এসে বলে আমার ফ্যামিলি আমাকে মেরেছে। তোমরা যদি ইউটিউবার না হয়ে হুটুবার হতে চাও, হুটুবার, তাহলে তোমাদেরকে কি করতে হবে বলো তো? সর্বপ্রথমে তোমাদেরকে একটা চ্যানেল খুলতে হবে, আর সেই চ্যানেলে তোমাদেরকে এই রকম নাটকীয় ভিডিও করতে হবে। ভিডিও করলেই রোস্টাররা রোস্ট করবে, পাবলিকরা দেখবে, কমেন্টে কিছু খিস্তি খাস্তা দেবে, তোমার ভিডিও ভাইরাল। তখন তুমি হয়ে উঠবে পুরো ওয়ার্ল্ডের 1 নম্বর হুটুবার।
সময় আমাকে সবকিছু তো বলি। এটাই হচ্ছে যা হচ্ছে সোশ্যাল মিডিয়া জিনিসটা আলাদা। পার্সোনাল প্রবলেম যেটা সত্যি পার্সোনাল প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়, সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয়। পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে নেই, এটা তোমার কথা অনুযায়ী ঠিক কথা, কিন্তু তুমিও তো এই ভিডিওটা তোমার চ্যানেলে আপলোড নাও করতে পারতে দিদি। তাহলে তুমি কেন আপলোড করলে? তোমাকে নিয়ে ভিডিও করেছে, তুমি এটা কল করে পার্সোনালি ভেতরে ভেতরে মিটিয়ে নিতে পারতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে পার্সোনাল লাইফ তো মানুষ তখনই সোশ্যাল মিডিয়ায় আনে যখন চ্যানেলের রিচটা খুব পরিমাণে ডাউন থাকে। সেটা দিদির হাতে বটি চটা খেয়ে হোক বা বান্ধবীর হাতে মার খেয়ে ফ্যামিলির নামে দোষ দেওয়া হোক। মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো না। কালকে রাত থেকে আমার 102 জ্বর। কালকে রাত থেকে আমাদের তানিয়া দিদির 102 জ্বর, কিন্তু ভিডিও করছে তো তাই ঠোঁটে একটু লিপস্টিক লাগাতে হয়। আমরা একসাথে কাজ করতাম, এবার ওর মানে কি বলবো, কাজ হয়ে গেছে, সবকিছু রিভিল করে দিয়েছি। হ্যাঁ, কাজ হয়ে গেছে, প্র্যাঙ্কটা এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। আচ্ছা হ্যাঁ, ওটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সোশ্যাল এক্সপেরিমেন্টটা রিভিল করে দিয়েছে, কিন্তু তারপরেই আমাদের লুঙ্গি পরা হাজবেন্ড দিদি কোনো মতেই তানিয়া দিদিকে আর ছাড়তে পারছে না, প্রেমে পড়ে গেছে। তারপরে ওর ভাবগতিটা আমার ঠিকঠাক লাগছিল না। সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে আমাকেও বলা হচ্ছিল যে তুমি একটু ওর থেকে দূরে থাকো। হ্যাঁ, ভাবগতিটা আমারও দেখেও ঠিকঠাক সুবিধার মনে হচ্ছিল না, কেমন একটা যেন করছিল। যা দুষ্টু। আমি ঠিক বুঝতে পারছি না ওর বিষয়টা কি হচ্ছে। ও কি অতিরিক্ত অ্যাটাচ হয়ে পড়েছে কিনা। ও বলছে কিন্তু যে আমি ওকে ইগনোর করছি। আমি ওটা জেনে বুঝেই করছি, তোমরা বলতে পারো। দিদি এখন আর দেখা করছে না। তানিদিকে ফোন করলে আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে, কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাব, তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো, তাও বল না। হ্যাট চোপ, তোকে জেনে বুঝে ইগনোর করছে। আর ইগনোর করার পর আমাদের লুঙ্গি পরা হাজবেন্ড মন থেকে পুরো ভেঙে যায়। তারপর আমাদের লুঙ্গি পরা হাজবেন্ডের সিচুয়েশন ঠিক এই অবস্থা হয়ে যায়। আমি প্রমাণ করে দেব তুমি বিশ্ব বেঈমানি, আমি ইতিহাসে লিখবো তুমি কাল নাগিনী। আরে আরে দিদি তোমাকে কাল নাগিনী বলছে। তোকে তানিয়া দিদি তার ভিডিওতে তোকে ক্যামেরা ধরতে দেয়নি বলে তুই কাল নাগিনী বলে দিবি কেন রে? ফর্সা নাগিনী বলা যায় না? ইয়ার্কি মেরে বলুক বা যেরকম ভাবে এসে বলুক, ও এসে না মানে কেমন কেমন ভাবে মানে বেশ বিহেভিয়ার আমার বন্ধুদের সামনে এরকম। আমার না ভাল লাগে তানিয়া দিকে, আমার না এটা এন্ড হয়ে গেল, আমার না ভাল লাগছে না। কারণ লুঙ্গি পরাতেই লাখের ওপরে ভিউজ আসতো, আর লুঙ্গি খুলে দিতে লাখেও ভিউজ আসে না। একটা নেচারের মধ্যে একটা পজিটিভ ভাব চলে এসেছে। হ্যাঁ, কে আমার সাথে কি কথা বলছে, কে আমাকে একটু সামান্য এরকম করছে, মানে সব কিছুর দিকেও নজর, সব কিছুতে চোখ। একটা সামান্য বাইকে বা স্কুটিতেও বসবো, আমার আগে থাকলে পরে পেছন দিয়ে এরকম করে ধরে নিয়ে এরকম করে বসা। কেয়ারিং ভালোবাসা শুনতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? এই ভিডিও দেখছিস, মজা নিচ্ছিস, হাসছিস, সাবস্ক্রাইবটা করবে কে? সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস। আমাদের লুঙ্গি পরা হাজবেন্ড দিদি এতটা পরিমাণে মার খেয়েছে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে তানিয়া দিদির জন্য সে বাড়িও ছেড়ে দেবে। এমনকি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছে যে রেন্টে কোনো বাড়ি পাওয়া যাবে কিনা। সাজিরহাট থেকে মুড়াগাছারের ভেতরে কোনো ফ্ল্যাট বা বাড়ি রেন্টে থাকলে আমাকে একটু জানাবেন, আর্জেন্ট। আমি আর বাড়িতে থাকতে পারছি না। এবং সেই পোস্টে আবার একজন কমেন্ট করেছে, হ্যাঁ আছে 2000 টাকা ভাড়া। এই 2000 টাকায় আবার টিনের বাড়ি ভাড়া দেবে না তো? না, এবারে আমরা কিন্তু টিনের বাড়ি দেখবো না। এবার আমরা দেখবো কাপড় দিয়ে যেন চারিপাশ ঘেরা থাকে আর ওপরে যেন ছাত্রা খোলা থাকে। যতটা পরিমাণে তোমরা নিজেদেরকে গরিব দেখাবে ততটা পরিমাণেই ভিউ ফুটুবার হবে, ফুটুবার। আস্তে আস্তে ওর যা আচার আচরণ যেই দিকে যাচ্ছিল বিষয়টা, সেই দিকে দেখে একদিন আমার বন্ধু বান্ধবরা বলছে যে ভাই দেখ একটু ঠিকঠাক লাগছে না, ও কিন্তু মনে হচ্ছে না মজা করতে। এক কাজ কর, কাজ হয়ে গেছে তুই একটু ডিস্টেন্স মেনটেন কর। ব্যাস। হ্যাঁ, কাজ হয়ে গেছে, একটু ডিস্টেন্স মেনটেন কর। কিন্তু দিদি তো আমাদের ডেটল সাবান দিয়ে গা ধোয় না। ডেটল সাবান দিয়ে গা ধুলে তবেই তো জীবাণুগুলো দূরে থাকবে। কিন্তু দিদি তো আমাদের গা ধুয়ে বাসন মাজা সাবান দিয়ে। এখানে 1% জীবাণু মরে আর 99% জীবাণু পুঁদে জড়িয়ে থাকে। তোমার প্রিয় এখন তোমাকে বুকে টানতে পারবে না সোনা, কারণ তোমার প্রিয়র এখন ফুল সেঞ্চুরি জ্বর। এখন যদি তোমার প্রিয় যদি তোমাকে তার বুকে টেনে নেয়, তুমিও ওই জ্বরে আক্রান্ত হয়ে যাবে। তখন তোমার ওই জ্বর প্যারাসিটামলে কাজ করবে না, মিলিয়ন ভিউজে কাজ করবে। তো
তো গাইস আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা ছিল শুধু এন্টারটেনমেন্ট পারপাসের জন্য। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বুঝিয়ে দিও। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, যাতে এই রকম ভিডিও তোমাদের কাছে মিস না যায়। আর আমাকে তোমরা যারা কন্টেন্ট পাঠাতে চাও তো যাও, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, গিয়ে আমাকে কন্টেন্ট পাঠাও। ডেসক্রিপশন এমনকি কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। তো চলো গাইস, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করতে থাকি। দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে। ততক্ষণে গুড বাই।